আমরা দেখেছি ১৯ জন বা কজন একটা সাংসদের সইওয়ালা চিঠি, তো নিশ্চয়ই লোকসভার স্পিকার সংসদের স্পেসিমেন সিগনেচারের সঙ্গে সব মিলিয়ে টিলিয়ে দেখবেন, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের সই বা এই ধরনের চিঠি একটাই প্রশ্নের জন্ম দেয়, সেটা হচ্ছে এতজন লোকের একসঙ্গে কি করে মনোকষ্ট হতে পারে, মনোবেদনা হতে পারে। তাদেরকে তো ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে তৃণমূলের প্রার্থী হিসেবে মানুষ ৫ বছরের জন্য জিতিয়েছিলেন। তাহলে বিধানসভা নির্বাচনের ফলের সঙ্গে তাদের মনোবেদনা সম্পর্ক কি? আর যদি তাদের মনে হয় যে কোথাও কোথাও একটু কিছু বলার ছিল, কোথাও কোথাও কিছু খাবে, হতেই পারে সেটা, তো সেটা ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে তার কি সম্পর্ক? তো তাহলে মন খুলে বলে দিন না অ্যাকচুয়ালি কি ঘটনা, কি হঠাৎ এতজনের একসঙ্গে যে কজন করেছেন, দলের যদি কোথাও কিছু সমস্যা থাকে তাহলে এতদিন সেগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার আসতো, তৃণমূল যদি সরকার থাকতো, তাহলে আর কয়েকজন তো এমন পুরনো কথা বলছেন, তারপর হয়তো আরও ২-১বার করে নমিনেশন পেয়ে গেছেন। হঠাৎ বুকে ব্যথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সংগ্রামী জীবনের উপর যে মঞ্চ, তার উপর দাঁড়িয়ে সংসদে গেছিলেন, বিভিন্ন ধরনের কমিটি, বিভিন্ন ধরনের পদে ছিলেন। আর আমি লোকসভার যারা এইসব নাম দেখা যাচ্ছে, এই স্বনামধন্য বা স্বনামধন্যা যারা আছেন, তাদের বলবো রাজ্যসভার লোকেরা তো ইস্তফা দিচ্ছেন, তা আপনারা রাজ্যসভার মডেলটা ফলো করছেন না কেন? রাজ্যসভায় জহর সরকার থেকে শুভেন্দু শেখর রায় বিলম্বিত বাট দিয়েছেন, সুস্মিতা দেব, তারা তো তাদের সব মনে হয়েছে ঠিক হয়নি, ওরা রিজাইন করেছেন, ইস্তফা দিয়ে দিয়েছেন, তৃণমূলের পদে থাকবো না। তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের আলোয় আলোকিত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা আপনাদের ইলেকশন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটাররা আপনাদের ভোট দিয়েছে, তো ইস্তফাটা দিয়ে দিন। রাজ্যসভা মডেল একটা, লোকসভা মডেল একটা, কি করে হবে? পদের এত মোহ, দল এত খারাপ, তবু তার সাংসদ পদটা রাখতে হবে। এত খারাপ দল, থাকা যাচ্ছে না, কিন্তু সাংসদটা তো থাকতে হবে। রাজ্যসভার মডেলে লোকসভার যারা আছেন ইস্তফা দিন। অশোক দেব আজকে তিনিও ক্ষোভ প্রকাশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের অশোকদা আমাদের খুব বর্ষিয়ার নেতা, আমারও ছাত্র রাজনীতির নেতা অশোক দেব। অশোকদা কী বলেছেন আমি জানি না, নিশ্চয়ই অশোকদা কী কথা বলেছেন বলবো। তিনি মমতাদিকে অত্যন্ত সম্মান করেন, অভিষেককে স্নেহ করেন। কোনো জায়গায় যদি তার কিছু মনে হয়, তার বক্তব্য, সেটা তিনি তো দলে আছেন, ফলে তার সঙ্গে তো কথা বলাই যায়। অনুব্রত মণ্ডলও তিনি বলছেন যে দিদির যে কি হয়েছিল ১৯ সালের পর থেকে জানি না, তিনিও দল ছাড়া ইঙ্গিত দিচ্ছেন বা রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। দেখুন, অনুব্রত মণ্ডল অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক, তার ওপর দিয়েও রীতিমতো ঝড়ঝাপটা গিয়েছে। কিছু তো ভুল হয়েছে, কিছু তো আমরা যেমন বিজেপিকে এক বাক্যে সব দোষটা দিচ্ছি না, বিজেপি তার রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ সব রকম করেছে, কিন্তু আমাদের কোথাও একটা কিছু ভুল নিশ্চয়ই ছিল, যেগুলো অনুব্রতদাও অনুভব করছেন। ফলে নিশ্চয়ই দল সেগুলো আলোচনা করবেন। অনুব্রতদাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুবই ভালোবাসে।